একটু আমি ঝোল রেখেছি কারণ ভাত দিয়ে খাওয়া হবে বলে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দুপুরবেলা আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য ব্লগটাকে স্টার্ট করলাম। ব্লগ নয়, ছোট একটা রেসিপি। তো এখন বাড়িতে করছি হলো মাটনের চর্বি। তো সেই জন্যই ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো রান্নাটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা আমি করব, অলরেডি আমি বসিয়েও দিয়েছি। আর তো এখন তোমাদেরকে পুরো রান্নাটা দেখাবো, তো কিভাবে করছি আমি। তো তোমরা দেখতে থাকো। তো চলো দেখাই তোমাদের কিভাবে মাটনের চর্বিটা আজকে আমি রান্না করব। প্রথমেই আমি এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর বসিয়ে তারপরে তেল গরম করে পেঁয়াজ আদা রসুন এখানে আমি পুরোপুরি গ্রেট করে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আর রেড চিলি পাউডার দিয়েছি, আর এরপরে দেব কোরিয়ান্ডার পাউডার আর হলো কিউমিন পাউডার। তো সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। তো আমি অল্প এই কষানোর সময় গরম মশলা গুঁড়ো ইউজ করি, তো তোমরা নাও করতে পারো। তো এটাকে ভালো করে মিক্সড করে আমি প্রথমে এটাকে পুরো কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটা টমেটো দিয়ে দেবো, আর সেটাকেও ভালো করে এর সাথে অ্যাড করে কষিয়ে নেব। নুন, অল্প করে নুন এই টাইমে তোমরা মিক্সড করে নিতে পারো। তো সেটা স্বাদ মতো। তো এটাকে ভালো করে আগে কষিয়ে নিয়ে তারপর অল্প একটু জল আমি দিয়ে এটাকে কুক করব। তো এটা পুরোপুরি জলটা টেনে নেওয়ার পর যখন অয়েল এখান দিয়ে বেরিয়ে আসবে তখন আমি মাটনটা অ্যাড করব। মাটনের চর্বিটা আমি অলরেডি ধুয়ে রেখে দিয়েছি, তো এর সাথে এটা অ্যাড করে দেবো। এরপর মাটন ফ্যাটটা দিয়ে আমি ভালো করে এটাকে কুক করব। তো এটাও ভালো করে কষানো হবে, তারপরেই আমি জল অ্যাড করব। তো এখানে আমি ভালো করে কষাতে কষাতে একটুখানি গুঁড়ো গরম মশলা ইউজ করেছি, আর সল্ট ইউজ করেছি, আর একটা চিলি দিয়েছি, তো গ্রিন চিলি। তো তোমরা নাও ইউজ করতে পারো। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো চারদিক দিয়ে তেল রিলিজ করছে, তো এরপরে আমি জল অ্যাড করব। তো এখানে আমার ভালো করে এটা কষানো হয়ে গেছে। এরপরে আমি 30 মিনিটের জন্য লিড লাগিয়ে মানে চাপা দিয়ে আমি এটাকে কুক করব। তারপরেই একদম রেডি হয়ে যাবে মাটন ফ্যাট কারি। তো টেস্টি টেস্টি মাটন চর্বি কারি একদম রেডি। তো একদম রেডি হয়ে গেছে মাটন চর্বি কারি বা মাটন ফ্যাট কারি। তো এখন সার্ভ করে দেবো, আমরা লাঞ্চ করব। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা।